চলো আজ তোমাদেরকে শহরের হারিয়ে যাওয়া এক ঐতিহ্যের সাথে পরিচয় করাই, তার সাথে কলকাতার এক অসাধারণ পুরানো প্রতিভাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বিজয়া দশমীর ঠিক আগে আগে বাড়িতে বড় মাকে দেখেছিলাম ছাঁচ দিয়ে মিষ্টি তৈরি করতে, তাও সে অনেক বছর আগেকার কথা। এখন আর আমাদের বাড়িতে ওরকম হয় না, কিন্তু জানা হয়ে ওঠেনি কোথায় গেলে এই সমস্ত ছাঁচ পাবো বা কীভাবে তৈরি হয়। একটি কাজে গণেশ টকিজ থেকে বিকেপাল যাওয়ার পথে নতুন বাজারে দেখা মিলেছে এরকম সমস্ত গুণী শিল্পীদের। তাদের নিখুঁত হাতের ছোঁয়ায় এই সুন্দর সুন্দর কাঠের ছাঁচগুলিকে প্রাণবন্ত করে তুলেছেন। এই ছাঁচের তৈরি সন্দেশের কদর সেই বহু যুগ থেকে হয়ে আসছে। কলকাতার যে সাহেবরা এসেছিলেন তারাও কিন্তু মুগ্ধ হয়েছিলেন এই সন্দেশের ডিজাইনে। জানেন কি, স্বাধীনতা সংগ্রামের যুগে সংগ্রামের বীজ অঙ্কুরিত হয়েছিল এই ছাঁচের মধ্যে। বিভিন্ন মিষ্টির দোকানে গোপনে বিক্রি করা হতো বন্দে মাতারম সন্দেশ। আজকের ভিডিওতে তোমাদেরকে দুটি দোকানের সন্ধান দেব যেখানে তোমরা নিখুঁত হাতের এত সুন্দর কাঠের সামগ্রী পেয়ে যাবে। প্রত্যেকটি দোকানই হচ্ছে নতুন বাজারেই অবস্থিত। তোমাদের কোনটা ভালো লাগলো জানিও। এখানটায় উর্দু ভাষায় লেখাটা হতো। আচ্ছা আচ্ছা, এই লেখাটা এখানটায় হয়, মানে ছাঁচটা এতটাই সুন্দরভাবে তৈরি, এই লেখাটাও পুরো ফুটবে আর একদম সুন্দর ছাঁচ, মিষ্টির সমস্ত কিছুই। এগুলোর দাম এত, সব থেকে বড় কথা সব কিছুর তো দাম দিয়ে বলা যায় না, কারণ এই এত নিখুঁত কাজ, এত সুন্দর তার কারিগরি, এইগুলো কোনো দাম দিয়ে হয়তো বিচার করা যায় না। বাহ, খুব সুন্দর দেখছি। এটা একটা মাছ, এরকম ক্ষীরের মাছ তো তত্ত্বেতে যায়, সেইগুলোর যে ছাঁচ। বাহ, এগুলোর দাম কি আছে দাদা? বিভিন্ন সাইজের অনুযায়ী দাম হয়। তাও অ্যাপ্রক্স কত থেকে স্টার্ট আছে আপনার কাছে? 60 টাকা, 3,500, 4,000 এরকম আছে। বাহ, খুব সুন্দর দেখতে। 1200 টাকা 1500 টাকা থেকে স্টার্ট হয়। খুব সুন্দর কাজ কাঠের। বাহ, এ দেখো আবার একটা হচ্ছে প্রজাপতি, যেটাও খুব সুন্দর দেখতে। আর এইগুলো সব কাঠের ওপর করা আছে, এর মধ্যে মিষ্টি বসিয়ে বা যারা ক্ষীরের করে তারা ক্ষীরের পাকটা বসিয়ে আর কি মিষ্টি তৈরি করতে পারবে। কলকাতায় কত কিছু জিনিস রয়েছে, হয়তো আরও জায়গায় রয়েছে, আমি সন্ধান জানি না। এই দাদার কাছে কিন্তু সমস্ত কিছু তোমরা ডিটেলসে পেয়ে যাবে। আর একবার আমি দাদার কন্ট্যাক্ট নাম্বার আর দোকানের নামটা তোমাদের যাবে। সুন্দর অসাধারণ সমস্ত ছাঁচ, এইগুলো সমস্ত তোমরা কিন্তু এনার কাছে পেয়ে যাবে। এই দোকানটিতে তোমরা বিভিন্ন কাঠের মিষ্টির ছাঁচ পেয়ে যাবে, চন্দ্রপুলি থেকে আরম্ভ করে বরফি সন্দেশ, সমস্ত কিছু ছাঁচই কিন্তু এখানে পেয়ে যাবে। তাছাড়াও সামাজিক রীতিনীতি, যেমন বরকে বরণ করার সেই ছাঁচ, গোলাপ, গণেশ, শাঁখ সন্দেশ, এই সমস্ত কিন্তু তোমরা পেয়ে যাবে। তাছাড়াও তত্ত্বে যে দেওয়া হয় প্রজাপতি, মাছ, এই ধরনের সমস্ত ছাঁচও তোমরা পেয়ে যাবে। চলো এবার দেখা করাই তোমাদেরকে আরেকটি দোকানের সাথে। এই দোকানটিও কিন্তু অনেক দিনের পুরানো, ভারত শিল্প মন্দির। দোকানটিও নতুন বাজারে, 283/A রবীন্দ্র সরণি। এইদিকে হেঁটে গেলে তোমরা দেখতে পাবে নিখুঁত হাতের তৈরি কাঠের ছাঁচ। এখান থেকে সব মিষ্টির দোকানের খরিদ্দাররাই এসে ছাঁচ নিয়ে যান। এখনকার বর্তমান প্রজন্ম কেউই এই সমস্ত কাজে খুব একটা ইন্টারেস্ট দেখায় না। আস্তে আস্তে হারিয়ে যেতে চলেছে এই সমস্ত গুণী শিল্প। বিভিন্ন সামাজিক রীতিনীতির নকশা থেকে আরম্ভ করে মাছের সন্দেশ, ফুলসজ্জার তত্ত্ব হোক ভাইফোঁটা, গোলাপ ফুল, এমনকি বড় বড় দোকানের বিভিন্ন লোগো কিন্তু এই ছাঁচের তৈরি হয়। এইগুলো কিন্তু এনারাই বানান। তাছাড়াও এখন সিলিকনের তৈরি বিভিন্ন ছাঁচ চলে এসেছে। তা সত্ত্বেও কাঠের ছাঁচ কিন্তু একটা আলাদাই রয়ে গেছে। তোমাদের কোনটা ভালো লাগলো জানিও। এই সমস্ত শিল্প আস্তে আস্তে আমাদের কাছ থেকে হারিয়ে যেতে চলেছে, তো তাই চেষ্টা করলাম যাতে কলকাতার এই হারিয়ে যাওয়া পেশার সাথে যুক্ত গুণী শিল্পীদেরকে একটু তুলে ধরা যায় আর কি। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।
চেষ্টা করলাম আমার মতো করে সুন্দর এই শিল্পটাকে তুলে ধরার। এই দোকানেও কিন্তু অনেক কিছু পাওয়া যায়, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার আমি কিন্তু শেষে দিয়ে দেবো।